আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই সনদ বল এখন দলগুলোর কোর্টে। জানিয়ে দেব, জামায়াত আমিরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, হার্টে 3টা ব্লক ধরা পড়েছে। দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন, বলছেন নাহিদ ইসলাম। আরও থাকছে, মুরাদনগরে উপদেষ্টা আসিফ অনুসারীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত 10। এবং সবশেষ জানিয়ে দেব, দোকান গড়ে বিএনপির কার্যালয় ভাড়া চাওয়ায় মৎস্যজীবী দল নেতাকে পিটিয়ে হত্যা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণ, মোট 68 দিনের আলোচনা শেষ হবে আজ। এই আলোচনা শেষে আজই চূড়ান্ত হবে জুলাই সনদ। একদিন সনদে খসড়া হতে পারে রাজনৈতিক দলগুলোর পর্যালোচনার পর। এই সনদে দলগুলো স্বাক্ষর করলে এটি একটি জাতীয় দলিল হলে পরিণত হবে। তাই এই সনদ সইয়ের ক্ষেত্রে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে। শেষ মুহূর্তে দলগুলোর মধ্যে সনদের সই নিয়ে টানাপোড়েন রয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। এই লক্ষ্যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। সংস্কার কমিশনগুলোকে একত্রিত করে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। গত 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে কমিশন। 2রা জুন দ্বিতীয় দফার বৈঠক শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশন। কমিশনের পুরো কাজের সমন্বয় করেছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দীর্ঘ সময়ের আলোচনার বিষয়বস্তু, ঐকমত্য ও দ্বিমতের বিষয়গুলো আজ কমিশনের পক্ষ থেকে জানানো হবে। কমিটির সূত্র জানিয়েছে, ইতিমধ্যে 12টি বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। 2টি বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। এখনও 8টি বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি। সনদ চূড়ান্ত করতে দলগুলোকে প্রথমে কমিশন যে খসড়া দেয় সেটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এটিকে অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন কাঠামো বলে জানিয়েছেন জামাত ইসলামী ও এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা খসড়া সনদের বিষয়ে তীব্র আপত্তি তুলেছেন। তাদের অভিযোগ, মৌলিক সংস্কার, বাস্তবায়ন কাঠামো এবং আইনি ভিত্তি, এই 3টি মূল স্তরের কোনোটি নিয়েই খসড়ায় সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। কমিশনের দায়িত্ব ছিল ভবিষ্যতে রাষ্ট্র গঠন ও রাজনৈতিক সংস্কারকে শক্তিশালী ও বাস্তবায়নযোগ্য কাঠামোয় উপস্থাপন করা, কিন্তু খসড়ায় তার কোনো প্রতিফলন নেই। দলগুলো আরও বলছে, আইনগত ভিত্তি, বাস্তবায়নের কাঠামো ছাড়া সনদের কোনো ভিত্তি নেই। কমিশন কেন পরবর্তী সংসদের হাতে বাস্তবায়নের ভার ছেড়ে দিবেন? তাহলে কেন এতদিন 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মিলে আলোচনা করা হলো? এ সময়ের কি মূল্য নেই? বিএনপি বলছে, খসড়ায় 2 বছরের মধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করার যে কথা বলা হয়েছে তাতে কোনো আপত্তি নেই। তবে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি চায় দলটি। বুধবার বিকেলে কমিশনের দ্বিতীয় দফায় 12তম দিনের বৈঠকে আলোচ্য সূচিতে ছিল সংসদের নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল সংক্রান্ত বিধান, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, আগামীকাল বৃহস্পতিবার জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে। আজকের মধ্যে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আশা করছি আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদে সব দলের কাছে তুলে দিতে পারব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে অতীত অভিজ্ঞতার কারণে আমরা এখানে সংস্কারের জন্য বসেছি। সেটি হলো, দেশে যাতে আর কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়। আমরাই প্রস্তাব দিয়েছি, কোনো ব্যক্তি যাতে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে না পারে। নির্বাচনে কমিশনকে কার্যকর স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। সেখানে নির্বাহী বিভাগের যাতে হস্তক্ষেপের সুযোগ না থাকে সেটি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্বৈরতন্ত্রের উদ্ভব না হওয়ার জন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আমরা বলছি। রক্ষা কবচ হিসেবে পৃথিবীর সব দেশেই স্বাধীন বিচার আবশ্যিক, এটা আমরা নিশ্চিত করতে বলছি। আরেকটি হলো গণমাধ্যমের স্বাধীনতা। সালাউদ্দিন আহমেদ বলেন, নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি আমাদের ম্যান্ডেট পেলে নারী আসন 50 আছে, সেটা আমরা 100-তে উন্নীত করব। তবে নির্বাচন পদ্ধতি হবে আগের মতো। এ বিষয়টি ঐক্যমত্য কমিশনে ঐক্যমত হয়নি বললেই চলে। বাংলাদেশ জামাত ইসলামের আমির
নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এর দায়িত্ব আগামী সংসদের উপর দেয়া অর্থহীন। অনেকে বলছেন আইনি ভিত্তির সম্ভাবনা নেই। আমরা বলবো তাহলে এর দরকার নেই। সংসদে নারী আসনের বিষয়ে দলটির অবস্থান নিম্নকক্ষের সদস্যদের আনুপাতিক হারে বণ্টনের পক্ষে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এতদিনের বৈঠকের খাওয়া দাওয়া আর আলাপ আলোচনা ছাড়া আর কিছুই নয়। অনেকে বলছেন অন্তর্বর্তী সরকারের সময় আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয়। এটি ঠিক নয়, কারণ এটি তিনটি পদ্ধতিতে দেয়া যায়। এক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, গণভোট ও রেফারেন্ডাম। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরও এ বিষয়ে গণভোট, রেফারেন্ডাম ও লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা উল্লেখ করে বলেন, এ সরকারের সবচেয়ে বড় ভিত্তি জনগণের অভিপ্রায়। 5 আগস্ট জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে, আর সরকার এসেছে 8 আগস্ট। তাই সরকারের দায়িত্ব গঠন সংবিধানের অনুচ্ছেদ 106 এর বা সুপ্রিম কোর্টের ভিত্তিতে হয়নি। তাই সরকার চাইলে সংবিধান মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারে। আইনগত ভিত্তি ছাড়া সনদ গ্রহণযোগ্য নয় বলছেন জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন। এদিকে জামায়াত আমিরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় এবং এই ব্লক ধরা পড়ে বলে জানিয়েছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি যারা সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডাক্তার মনিরুজ্জামানের অধীনে সম্পন্ন হয়। এনজিওগ্রামে তার হার্টে 3টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টিক না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা রয়েছে, তবে জামায়াত আমিরকে এখনও রাজি করানো সম্ভব হয়নি। নজরুল জানান, দেশের চিকিৎসায় প্রতি পূর্ণ আস্থা আছে আমিরা জামাতের, তাই দেশের জরুরি ভিত্তিতে এখন বাইপাস করার আপাতত সিদ্ধান্ত হয়েছে। শনিবার সম্ভাব্য বাইপাস সার্জারি হবে বলে আশা করছেন নজরুল ইসলাম। এ বিষয়ে দলীয় বিস্তৃতি আলাপ আলোচনা শুরু হয়েছে। ডাক্তার শফিকুর রহমানের আশু সুস্থতার জন্য দল এবং পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত 29শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় আকস্মিক মঞ্চে পড়ে যান আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এর কিছুক্ষণ পরেই তিনি উঠে আবার কথা বলেন। দ্বিতীয় দফায় পড়ে যাওয়ায় তিনি বসে বক্তব্য শেষ করেন। সেখান থেকে তাকে ধানমন্ডি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ওই দিনই বাসায় ফিরেন। পরের দিন থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে আসছিলেন। এদিকে দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আমরা 15 জুলাই 2024 সালে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনের পর্যায়ক্রমে মানুষের মুক্তির আন্দোলনের রূপ লাভ করে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। 2025 সালের 15 জুলাই আমরা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছিলাম আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। নরসিংদী জেলায় তাহমিদ সহ 22 জন ছাত্র শহীদ হয়েছেন। 3টি দাবি নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। 3টি দাবি হলো হত্যাকারীদের বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রতিষ্ঠা করা। দাবি আদায় করে আমরা গড়ে ফিরব। তিনি বলেন, দুই ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে। তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা অভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এসবও রুখে দিতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে আগামী 3 তারিখ নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করা হবে। আপনারা সেই সমাবেশে আমাদের সাথে শামিল হলে আমাদের আন্দোলন সফল হবে।